নমস্কার, আমি বৈশাখী। বৈশাখীর গল্পকথায় টুকরো টুকরো গল্প নিয়ে আজ আবার হাজির হয়ে গিয়েছি। আজ আপনাদের জন্যে গল্প শাঁখা পলা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল বৈশাখীর গল্পকথা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। বেল বাটন প্রেস করে দেবেন বন্ধুরা, নতুন গল্পের নোটিফিকেশন জলদি পেয়ে যাবার জন্য। আজ আপনাদের জন্য শাঁখা পলা, গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। গ্রামের একটি ছোট্ট বাড়ি। সকালবেলা সোনালি আলো জানালা দিয়ে এসে পড়েছে। রান্নাঘরের মধ্যে চায়ের পাত্র থেকে ভাপ উঠছে। শুভ্রা শাঁখা পলা পরে নিজের কাজ করছে। এমন সময় তার শাশুড়ি মা ঘরে ঢুকলেন। শুভ্রা, এই শাঁখা পলাগুলো দেখতে কত সুন্দর লাগে বলতো মা। এখনকার মেয়েরা তো এগুলো পরেই না। তোর বৌদি তো বিয়ের 1 মাসের মধ্যেই খুলে ফেললে। মুচকি হেসে বললেন শুভ্রা, বাড়ির ছোট বউ। মৃদু হেসে শুভ্রা বলে, মা, এগুলো পড়ার সঙ্গে শুধু ঐতিহ্যের নয়, একটা আবেগের সম্পর্কও জড়িয়ে আছে। আমি যখনই শাঁখা পলা পড়ি মনে হয় আমি আর অমিত একসাথে আছি, যেমন এই শাঁখা আর পলা একসাথে। আবেগপ্রবণ হয়ে পড়লেন শাশুড়ি মা। ঠিক বলেছিস মা, আমার তো বিয়ের পর 40 বছর ধরে ওগুলো পড়েছি। তো শ্বশুর তো আমার সঙ্গে কম ঝগড়া করেনি। কত সময় ভেবেছি এই সম্পর্ক হয়তো আর টিকবেই না, কিন্তু ওই হাতের দিকে তাকালেই মনে হতো আমরা একে অপরের পরিপূরক। রাত বাড়ছে। অমিত কাজ থেকে ফিরে এসেছে। শুভ্রা শোবার ঘরে ঢোকে। অমিত বলে, কি ব্যাপার, আজকে একটু বেশি রোমান্টিক লাগছে। শাঁখা পলা নিয়ে কী সব কথা হয়েছে শুনলাম, মা বলল। সত্যি তুমি আজকালকার মেয়ে হয়েও যে এসব মানো, আমার ভাবতেই অবাক লাগে। কি ভাবো, ওগুলো না পড়লে আমাদের সম্পর্ক থাকবে না? না, সম্পর্কের গভীরতার প্রতীক নয়, তবে এসব ছোট ছোট জিনিসগুলো বোধহয় আমার মনের মধ্যে আলাদা একটা অনুভূতির সৃষ্টি করে। সম্পর্ক আর এই শাঁখা পলার মধ্যে না আমি অনেক প্রতিশ্রুতি দেখতে পাই। আচ্ছা, যদি ভুল করে কোনোদিন ভেঙে যায়? শুভ্রা তীক্ষ্ণ চোখে তাকায়। তখন সেটা আমাদের সম্পর্কের সংকেত হবে। ভাঙা জিনিস যেমন ঠিক করা যায় না, কিন্তু ভাঙনের কারণটা উপেক্ষা করি, সম্পর্কটা একসময় সত্যি হয়তো ভেঙে যাবে। তোমার ভ্রান্ত ধারণা। কে বলেছে কাজ করতে করতে ওগুলো ভেঙে যেতে পারে না? ভাঙা বলছো কেন, বলো বেড়ে যাওয়া। সত্যি ভাবতে গেলে অবাক লাগে। শিক্ষিত মেয়ে হয়েও তুমি শিক্ষিত কিনা বলতে পারি না বাবা, শুধু এটুকুই জানি মাকে দেখেছি সারা জীবন। এমনকি মা ওই শাঁখা সিঁদুর নিয়েই স্বর্গে গেছে। আমারও তাই ইচ্ছে, আমি সতীলক্ষ্মীর মতো স্বর্গে যাব। আচ্ছা, এখন আমার সতীলক্ষ্মী একটু কাছে এসো তো। কতদিন তোমাকে একটু প্রাণ ভরে দেখি না, একটু আদর করি না। গ্রামে মেলা হচ্ছে। শুভ্রা আর অমিত মেলায় ঘুরতে গেছে। দোকানে আজকাল কি না বিক্রি হয়। শাড়ি গয়না থেকে শুরু করে ওই শাঁখা পলাও থাকে। আমাকে আমাকে কিনে দাও না, অনেক দিনের শখ, মোটা মোটা শাঁখা পলা পরবো। তোমার হাতে তো রয়েছে, আবার কেন কেন? না, তবুও দেখো, সবসময় কাজ করতে করতে ফাঁকে ফাঁকে কেমন নোংরা জমে গিয়েছে। আমার মা বলতেন শাঁখা সবসময় সাদা রাখতে হয়, ঝকঝকে তকতকে রাখতে হয়। ওই শাঁখার মধ্যে নাকি মা লক্ষ্মীর বসবাস। তাই বলছি, আমার স্মৃতি সিঁদুর বজায় রাখার জন্যে তুমি আমাকে একজোড়া কিনে দাও না। এটা বরং খুলে রেখে ওটা পরবো। খোলার সময় আমার অমঙ্গল হবে না তো? হট, শাঁখা পলার রং বদলানোর মতো সম্পর্কেও নতুন রঙের ছোঁয়া লাগে, বুঝলে? তাহলে কি ঝগড়াগুলো রং বেরঙের হবে? অর্থাৎ ঝগড়া যদি করতেই হয় তাহলে সেটা আনন্দের হবে, মধুর হবে। কি বলো? তুমি সত্যি একটা আতপাগল। যত দেখছি তত অবাক হচ্ছি। তুমি এসব কুসংস্কার মানো? হ্যাঁ মানি। কুসংস্কার না, সংস্কারকে মানি। আসলে আমার ভালো লাগে তাই পড়ি। সেটা বলো। সবার তো আর সময় হয় না।
আর সবার হাতে এসব পরে কাজ করাও মানায় না, তাই এখন সবাই পড়তেও পছন্দ করে না। সবার কথা বাদ দাও, আমি তো আর তাই নই। রাতের সময় শুভ্রা শাখাপলা খুলছে, নতুন জোড়া পরবে বলে। অমিত বিছানায় বসে তাকে দেখছে। তুমি আমাকে বোঝানোর জন্য কত কষ্ট করো। হ্যাঁ, এই শাখাপলা খুলে গেলে সম্পর্ক থাকবে না, তোমার মনের ভ্রান্ত ধারণা। তবে একটা কথা বলি, কি, তোমার এই শাখাপলা আমাকে সবসময় মনে করিয়ে দেয় তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি তোমার মতো আবেগ প্রকাশ করতে পারি না ঠিকই, কিন্তু আমি তোমার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যখন তুমি সাজগোজ করো, তোমার এই সিঁদুরার শাখা আমাকে মনে করিয়ে দেয় তোমার ওপরে আমার কতটা অধিকার আর তোমার ওপরে কতটা দায়িত্ব কর্তব্য। শুভ্রার চোখে জল চলে আসে। আমি এসব কথা বলি না, তুমি তো বোঝো। অন্তত এটা যে বুঝতে পেরেছ, তাতেই আমি খুশি। আচ্ছা, তোমার এই শাখাপলা যতদিন থাকবে, আমিও তোমার সঙ্গে ততদিনই থাকবো। শক্ত করে ধরে রাখবো তোমার এই হাত। সত্যি? কখনো ছেড়ে যাবে না তো? কিন্তু ওই যে যদি কখনো ভেঙে যায়। শুভ্রা তার হাত ঘুরিয়ে অমিতের ঠোঁটের ওপর রেখে বলে, না, অমন অলক্ষণের কথা কখনো বলবে না। এ কি কেবল শোভা নয়, আমাদের সম্পর্কের প্রতীক, যেখানে প্রতিটি দম্পতি প্রতিদিন নতুন করে নিজেদের প্রতিশ্রুতিকে স্মরণ করিয়ে দেয়। বাহ, ভালো বললে তো। নাও, রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। নতুন জোড়া পড়েছো? হ্যাঁ। কেমন সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর লাগছে। তবে তবে কি, আগের জোড়াও ভালো লাগছিল। কি যে করো। অমিত আবার শুভ্রাকে বুকের মাঝখানে টেনে নেয়, ভালোবাসায় জড়িয়ে রাখে। আবেশে মগ্ন শুভ্রার দেহটা একটা নরম মাংসপিণ্ডের তলার মতো অমিতের বুকের কাছে শক্ত হয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ ঝন করে একটা শব্দ হয়। ঘুমের ঘোরেই শুভ্রার হাতটা মাথার কাছে রাখা টেবিলের ওপরে পড়তেই শাখাটা পট করে ভেঙে যায়। মেলায় বিক্রি হওয়া কম দামের নতুন শাখা, ভাঙা শাখায় জোড়া লাগিয়ে হয়তো মেরামত করা, তাই গিঁটের কাজটা আগেই কেমন যেন ফাঁকা হয়েছিল। ঘুমের মধ্যেই হেঁচকি মতো উঠে অমিতের দমটা বেরিয়ে যায়। শুভ্রা টেরও পায় না। স্বামীর ভালোবাসায় তার সিঁথির সিঁদুর তখন কপালে লেপ্টে রয়েছে। সেও শুয়ে আছে, কিন্তু তার এই ভ্রান্ত ধারণা আজ সত্যি হয়েছে। অমিতের শরীরে বাসা বেঁধে থাকা বহুদিনের পুরনো অসুখটা অমিত ইচ্ছে করে চিকিৎসা না করিয়ে করিয়ে আরো বেশি বাড়িয়েছে, যেটাকে ডাক্তার বলেই দিয়েছিলেন ওষুধপত্র না খেলে যে কোনো সময় একটা ঝুঁকি আছে। আজ হলো তাই। কিন্তু শুভ্রা, তার মনে কি ধারণা সৃষ্টি হবে আগামীকাল সকালে? তার শাখা ভেঙে গিয়েছে, তার স্বামীও মরে গিয়েছে। আচ্ছা, হেঁটে কি বার্তা পৌঁছাবে সকলের কাছে? ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো দুটো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।